গতকাল মিডনাইট থেকে ইনফ্যাক্ট এবং আজকে সকালের মানে এই কন্টেন্ট আমি যখন বানাচ্ছি এখন পর্যন্ত কয়েকশো টেক্সট পেয়েছি। আমাকে আপনারা যারা ফলো করেন আমার পেজে এবং আমার চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা জানার চেষ্টা করছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে। রিয়াসাত ভাই যে দুর্নীতির বিপক্ষে, যে অনিয়ম, স্বেচ্ছাচার, চাটুকারিতার এগেনস্টে আপনি কাজ করছিলেন, গত প্রায় 3 মাস থেকে টানা রিপোর্ট করে গেছেন, জীবনকে বিপন্ন করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা নয়ছয় থেকে শুরু করে টেন্ডারবাজি, বাইরের হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থে 5 স্টার হোটেলে রাখার সবকিছু নিয়ে ফারুক আহমেদের যে অনিয়মগুলো আমি তুলে ধরেছি। আপনারা জানতে চাচ্ছেন যে সেই ফারুক আহমেদ, আপনারা যে খবরটা পাচ্ছিলেন নানা দিক থেকে যে হি ইজ নো মোর ইন বিসিবি অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে, সেটার আপডেটটা কি? কাউকে বিশ্বাস করতে পারছিলেন না আপনারা সবাই আমাকে টেক্সট করছিলেন এবং আমি চেষ্টা করেছি যতটুকু অথেন্টিক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটা করতে। এই মুহূর্তে নিউজ ফ্রম মাই সেন্টার ইজ দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে প্রায় ঘন্টাখানেক মিটিং হয়েছে। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি সভা করেছেন, তাকে ডেকে নেওয়া হয়েছে এবং এই সভাগুলোতে একটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বে যিনি রয়েছেন এবং অপরটি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় উপদেষ্টা যিনি রয়েছেন। দুপক্ষের সাথেই কথা হয়েছে, তাকে ডেকে নিয়ে বলা হয়েছে আপনাকে আপনার এই জায়গা থেকে পদত্যাগ করার জন্য, অথবা আপনাকে আমরা আর এই রোলে দেখতে চাচ্ছি না, সেই ব্যবস্থা আমরা করতে চাই, ইউ মে গো নাও। ভদ্র ভাষায় বললাম, খারাপভাবে বললে অনেক কিছু হতে পারে। ফারুক আহমেদ ওই সময়টায় অনেকটা হতচকিত হয়ে গেছেন, যিনি এত প্ল্যান করেছেন পরের 3 মাসে কি করবেন, তারপরে 4 বছরে কি করবেন, ঠিকানায় বাংলাদেশ প্রিয় খালিদ মহিউদ্দিন ভাই শোতে গিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করবেন পরের ইলেকশনে ইলেক্টেড হয়েও। সেই ফারুক আহমেদ এই বোর্ডেই টিকতে পারছেন না। অগাস্টে এসে মে মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে তার ব্যাপক আর্থিক অনিয়মের কারণে। বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি, ক্রিকেটার, সংগঠক যারা সরকার চালায় সবাই, সাংবাদিক লজ্জিত তার কারণে। তাকে সরে যাবার জন্য বলা হয়েছে, পদত্যাগের জন্য বলা হয়েছে। এই মুহূর্তে ফারুক আহমেদ কি করছেন, এই আপডেটটা আমি শুধুমাত্র আমার দর্শকদের দিচ্ছি না, এই আপডেটটা আমি ক্রীড়া উপদেষ্টা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত রয়েছেন সবার জন্য আমি আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। দ্য আপডেট আই গট ফ্রম দ্য আদার পার্ট ইজ দ্যাট ফারুক আহমেদ এখন পাগলামি শুরু করেছেন। তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। একজন স্বেচ্ছাচারী প্রেসিডেন্ট যিনি শত কোটি টাকার ঊর্ধ্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ফান্ড থেকে আরেক ফান্ডে ট্রান্সফার করেছেন কাউকে তোয়াক্কা না করে, যিনি এনলিস্টেড কোম্পানির বাইরে গিয়ে টেন্ডারবাজি করেছেন, সেই ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে স্বেচ্ছায় সরে যাবেন না। তিনি এরকম একটা অবস্থান নিয়েছেন। তার আশপাশের যারা রয়েছেন পরামর্শ দেওয়ার জন্য তারা সেই পরামর্শটা তাকে দিয়েছেন এবং মজার ব্যাপার যেটা, তিনি যেটা ভাবছেন যে তিনি যেহেতু সরে যাবেন না বা তিনি সরতে চাচ্ছেন না, তিনি একটা পাগলামি শুরু করেছেন। হ্যাঁ, তাকে সরাতে কেউ পারবে না এবং তাকে যদি সরাতে যায় তাহলে এটা সরকারের ইন্টারফেয়ারেন্স হবে। তিনি একটা জিনিস মাথায় রাখছেন না, এটা কিন্তু আমি সরকারি মহল যারা শুনছেন আমার তাদেরকে আমি জানিয়ে দিলাম তার গোপন প্ল্যানটা। এই মুহূর্তে সেই প্ল্যানে তিনি রয়েছেন। 5-6 জনকে নিয়ে তিনি একটা বৈঠক করেছেন অলরেডি এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, তাকে পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত এই আলোচনাগুলো চলেছে যে আপনি পদত্যাগ নিজে থেকে করবেন না, মন্ত্রণালয় আপনার যাই বলুক আপনার শোনার দরকার নেই, আপনি এনে থাকবেন। যুক্তিটা হচ্ছে যে তিনি যেহেতু বিসিবির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছে, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তো তাকে তো ডিরেক্টররা প্রেসিডেন্ট বানিয়েছে, পরিচালকরা প্রেসিডেন্ট বানিয়েছে, মন্ত্রণালয় তো তাকে প্রেসিডেন্টের জায়গা থেকে সরাতে পারবে না। এরকম একটা উর্বর মস্তিষ্ক, গোবর থাকলেও কিছু গজাইতো, নিয়ে পরিকল্পনা করা হয়েছে যে তাকে তাহলে কেউ সরাতে পারবে না। কিন্তু যেই মানুষটা হচ্ছে কাউন্সিলর হচ্ছে অথবা ডিরেক্টরশিপের যে নমিনেশনটা তিনি পেয়েছেন, পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগে মনোনীত হয়েছেন, তারপর না তিনি প্রেসিডেন্ট হয়েছেন, হিসাব তো এরকম। সেই মানুষটার যদি ওই ডিরেক্টরশিপটা এনএসসি কেড়ে নেয় বা সরিয়ে দেয় তাহলে তো তিনি বাই ডিফল্ট বিসিবির প্রেসিডেন্টই থাকেন না। ধরুন আওয়ামী লীগ বা বিএনপি করে কেউ, সেই মানুষটা বিশাল সাংগঠনিক পদে আছে, বিশাল সাংগঠনিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপি সাধারণ সম্পাদক, এরকম একটা পোস্টে রয়েছে। ওই পার্টিকুলার রাজনৈতিক দল তার যদি প্রাথমিক সদস্য পদটা স্থগিত করে তাহলে ওই ব্যক্তি কি সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন না, অটোমেটিকলি ওটা ডিজলভ হয়ে যাবে, ওটা থাকতে পারবেন না। ফারুক আহমেদের
সরে যাবার জন্য, তাকে মান সম্মান তো তার আসলে খুব একটা অবশিষ্ট রাখেন নাই, বাট সম্মান দিয়ে তাকে সরানোর জন্য বা চলে যাবার জন্য বা পদত্যাগের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তিনি মানতে নারাজ। তিনি দেখতে চাচ্ছেন ক্রীড়া পরিষদ কি করতে পারে, তিনি তার মতো করেই গরমি করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ার টাকতে রাখবেন। এই যখন অবস্থা, তখন একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। এই যখন অবস্থা, তখন সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে, যার নাম শোনা যাচ্ছে বাংলাদেশের এভার বেস্ট ক্রিকেট পার্সোনালিটিদের একজন, আমিনুল ইসলাম বুলবুল, প্রথম বিশ্বকাপ অধিনায়ক, প্রথম টেস্ট অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের হয়ে আইসিসিতে সর্বোচ্চ জায়গায় একাডেমিক মেরিটোরিয়াস ওয়েতে যিনি কাজ করে গেছেন এবং এখন পর্যন্ত তিনি যেখানটা কাজ করছেন সেই মানুষটা। কারণ আইসিসি অলরেডি আমিনুল ইসলাম বুলবুল, আমি কিছু সাক্ষাৎকার দেখছিলাম, তার সাথে আমার কোনো কথা হয় নাই, সেখানটায় ক্লারিফিকেশন দিয়েছে যে গো বুলবুল টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড হি ইজ রেডি টু টেক ওভার ইট। আমার কিছু কলিগ, আমার কিছু বড় ভাইরা রিপোর্ট করেছে, আমি যখন শুরুতে রিপোর্ট করলাম যে ফারুকের দিন শেষ বুলবুলের বাংলাদেশ, তারা রিপোর্ট করেছিল যে আসলে বুলবুলের কোনো খাওয়া নাই, বুলবুল বাংলাদেশে এসে জমি বিক্রি করতে, এরকম রিপোর্ট হয়েছে। আরেকজন ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম থাকেন গতকাল থেকে, এবং উনি এই যে রেনি সিজন আছে না, রেনি সিজনে তার মাথায় ছাতা থাকে, গরমের দিনে তার মাথায় ছাতা থাকে, তখন রোদ থেকে বাঁচার জন্য করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ হয়ে যান, বিএনপির সময় বিএনপি, এনসিপির সময় এনসিপি। সাকিব আল হাসান, তো আলমগীর সাহেব হচ্ছে লিখেছেন যে বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক গুজবে বিশ্বাসী, মানে গুজব রিয়াসত চড়াচ্ছে হিসেবে পরিগণিত। ফারুকের প্রতি আজ্ঞাবহ এই যে টেন্ডারগুলো রয়েছে, যারা এটাকে সাকিব আল হাসানের আজ্ঞাবহ ছিলেন, দলের দরজা হয়ে গেছে খোলা। এই কথাটা বলা হচ্ছে তারা অ্যাক্টিভ হয়ে গেছে সম্পর্কে। বাংলাদেশ শুধুমাত্র ফারুক সরলে হবে না, সিরাজউদ্দিন আলমগীরকে তো আমাদের দেখতে হবে। প্রশ্ন এড়িয়ে যেতে চায়, অনেক ধরনের ডকুমেন্টস আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেলা ও বিভাগীয় ক্রীড়া তারা কি দুই নাম্বারই করছে, সেগুলো রিয়াসত বোর্ডের মহাজ্ঞানী প্রধান নির্বাচক বলে দেন। ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলছিলাম, মাত্র ব্যাটিংটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনি ফারুক আরেকটা ক্রান্তিকালে রয়েছেন না, কারণ তিনি পদত্যাগ করেন, ব্যাটিং করেন। এখন যদি নাজমুল হাসান পাপন এবং ফারুককে আপনি কম্পেয়ার করেন, সেইভাবে আমার কাছে মনে হয় যে দুজনের পরিচালনা খারাপ। ওই হিসাব করতে গেলে ফারুকের থেকে নাজমুল হাসান মিডিয়া কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু সসম্মানে পদত্যাগ করতে পারিয়েছিলেন, পদত্যাগ করেছেন। ফারুক আহমেদ সংবাদ মাধ্যমে জানালেন সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রিকে, আইসিসি কে, বুলবুল ভাইকে, সবাইকে দরজার খুলে রাখা হয়েছে। সাকিব আল হাসান এইভাবে হেঁটে 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 দরজার ভেতরে চলে যাবেন, তিনি শুধুমাত্র খেলাধুলা শুরু করে রক্ষার জন্য। সবচেয়ে বড় ব্যাপার যেটা তিনি আসলে তাই না, সাকিব আল হাসান আবার পিছিয়ে যাচ্ছেন, অনেক ধরনের স্বেচ্ছাচারী ডিসিশন নিয়েছেন, পিয়নকে অফিসার বানিয়ে দিয়েছেন, ক্রিকেট বোর্ড টাকা প্রস্তুত করেছেন, 12 কোটি টাকা হুট করে কেন কমে গেল 250 কোটি, সেটা যদি এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে না, সাকিব আল হাসান নতুন ক্রিকেট বোর্ড যেটা আসবে সেটাও তদন্ত করবে। ফারুক আহমেদের উপায়টা, এই তদন্তগুলো যদি শুরু হয়, তিনি যদি ওই চেয়ারটাতে না থাকতে পারেন, তাহলে তো এই টিমের খেলা হচ্ছে, সাকিবের বোলিং নিয়ে তো আর তার সেই পাওয়ার থাকবে না। সাকিব আল হাসান অনেক মিডিয়ার সামনে, আমাদের যে মিডিয়া লাউঞ্জ করেছেন, বোলিং করছেন, মিডিয়া লাউঞ্জের সামনে বিশ্বাস করুন, সেখানটা একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সাংবাদিকরা কি কথা বলে ওটা রেকর্ড হয়। কত সিরিয়াস অবস্থা, কত বিভিন্ন জায়গায়, এটা যেন আমরা উত্তর কোরিয়ায় বসবাস করছি। ফারুক আহমেদের পৃথিবীতে ফারুক আহমেদ সরতে চাচ্ছেন না, তাকে পদত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশের কোন সরকারকে তিনি মানছেন না। এই হচ্ছে নিউজ, এবং এটা যদি চলতে থাকে, এটা নিঃসন্দেহে তিনি বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রিকে চ্যালেঞ্জ করছেন, পারলে দেখাও, পারলে করে দেখাও, পারলে আমাকে সরিয়ে দেখাও। আসলে কি তাই হওয়া উচিত?